গতকাল বিকেলে করিমগঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণে মাদক সহ আটক ত্রিপুরার ৩ মাদক ব্যাপারী। বুধবার জেলা পুলিশের একটি দল করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজোয়ার এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার সহ ৩ জনকে আটক করে। উক্ত অভিযানে 2,20,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়। আসাম পুলিশের আইজিপি পার্থ সারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বিকেলে এই সফল অভিযান চালিয়ে সার্থকতা লাভ করে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য ৬৬ কোটি টাকার মতো হবে বলে পুলিশের তরফে জানানো হয়। জানা যায়, মিজোরাম থেকে একটি নাম্বারবিহীন বোলেরো ক্যাম্পাস গাড়ি ত্রিপুরার দিকে আসছিল। গাড়িটি শিলচর জাতীয় সড়কের লামাজোয়ার এলাকায় আসার পর পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে পেছনের লাইটের ভেতরে লুকানো অবস্থায় 2,20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদের মধ্যে রয়েছে ত্রিপুরার মেলাঘর এলাকার খায়রুল হোসেন, নবীর হোসেন এবং মামুন মিয়া নামের ৩ ব্যক্তি। তারা কুখ্যাত মাদক কারবারি বলে ত্রিপুরা পুলিশের খাতায় নথিভুক্ত রয়েছে। বর্তমানে তাদেরকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় করিমগঞ্জ পুলিশ এনটিপিএস আইনে মামলা হাতে নিয়ে এতে জড়িত অন্যদের খুঁজে বের করার প্রয়াস করছে। আৰক্ষীৰ বৃহৎ অভিযান চলি আছে, সমগ্ৰ অসমৰ বিৰুদ্ধে অভিযান চলি আছে। বিশেষকৈ যোৱা প্ৰায় ২.৫ বছৰে হৈ গ'ল। ২.৫ বছৰ ড্ৰাগছৰ অভিযান খুব তীব্ৰভাৱে চলি আছে আৰু চলি থাকিব। কিন্তু কথা হ'ল কি যে ড্ৰাগছৰ ব্যৱসায়টো এনেকুৱা আৰু ড্ৰাগছ আসক্ত লোকৰ সংখ্যাও আছে, সেইখিনিও কৰিব লাগিব। যি নহওক, বিভিন্ন কাৰণত ড্ৰাগছ আনিবলৈ চেষ্টা এটা কৰি থাকে। আৰু এতিয়া যিটো আমাৰ ইলেকশ্যনৰ সময়ত বহুত মুভমেণ্ট আছিলে, তেতিয়া ফ'ৰ্চ বহুত আছিলে, সেইখিনি হৈ আছিলে। তাৰপিছত এতিয়া এটা হয়তো ফিলিং হৈছিলে যে হয়তো ফিল কৰিছিল যে এতিয়া হয়তো পুলিচৰ সংখ্যা কমি গৈছে, ভালকৈ অপাৰেশ্যন নহ'ব নেকি। আচলতে তেনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই। ড্ৰাগছ বিৰোধী অভিযান চলি থাকিব। আৰু এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা পুলিচ কনচাইনমেণ্ট আহিব, বাকী কেইবাদিনো ওপৰত কাম চলি আছিলে। এই কনচাইনমেণ্টটোত আজি ইয়াত 2,20,000 ইয়াবা টেবলেট চিজ কৰা হৈছে। 3টা মানুহ এৰেষ্ট কৰা হৈছে। এইখিনি মিজোৰামৰ পৰা আহিছে। এখন নতুন পিকআপ ভেনখনৰ বেকলাইটৰ লগত যিটো এটা চেম্বাৰ থাকে, সেই চেম্বাৰটোক অলপ এইবিলাক মডিফাই কৰি তাত টেবলেটখিনি ভৰাই লৈ আহিছিলে। গতিকে বেকলাইটখিনি যিখিনি ওলোৱা হৈছে সেই চিক্ৰেট চেম্বাৰৰ পৰা এই 2,20,000 ইয়াবা টেবলেট চিজ হৈছে আৰু 3টা মানুহ এৰেষ্ট হৈছে। আৰু বলেৰো পিকআপ ভেনখনৰ কোনো নাম্বাৰ নাই, এখন ব্ৰেণ্ড নিউ গাড়ী। যিখিনি বস্তু চিজ হৈছে তাৰ বজাৰ মূল্য কিমান হ'ব? চাওক, এই টেবলেটৰ মূল্য বিভিন্ন ঠাইত বেলেগ বেলেগ হয়। কোনোবা ঠাইত কম হয়, কোনোবা ঠাইত বেছি হয়। কিন্তু এইখিনি গৈ আছিল আমাৰ মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ। তাত আপোনাৰ আৰু তাৰ পৰাও বিভিন্ন ঠাইলৈ গ'লহেঁতেন। আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত তাত মানুহৰ পাৰ্চেজিং পাৱাৰ খুব বেছি, সেইখিনি ঠাইত 2,500ৰ পৰা 3,500লৈকে সেইখিনি দাম যায় এটা। গতিকে আমি যদি এভাৰেজ 3,000ৰো যদি ধৰে, তেতিয়া এইখিনি মূল্য হ'ব 66 কোটি টকা হ'ব। এইখিনি যদি এভাৰেজ লয়, কাৰণ আমাৰ কেতিয়াবা 8,000 কোটি হয়, কেতিয়াবা 3,500 কোটি হয়, কেতিয়াবা যদি সুবিধা পাইছে কিন্তু আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত হয় তাত হয়তো কেতিয়াবা চান্স পালে 4,000ৰো লয়। গতিকে আমি যদি এটা এভাৰেজ ফিগাৰ লওঁ আল্টিমেট ডেষ্টিনেশ্যনৰ, তাত 3,000কৈ যদি আমি ধৰোঁ, তেতিয়াহ'লে 66 ক্ৰ'ৰ হ'ব বজাৰ মূল্য। আটক হোৱা 3জনৰ নাম? এই 3টা মানুহে ত্ৰিপুৰাৰ। এটাৰ নাম খায়ৰুল হুছেইন, এটা মমিন মিয়া আৰু এটা নবীৰ হুছেইন। গতিকে এই 3টা মানুহক এৰেষ্ট কৰা হৈছে, গাড়ীখন চিজ কৰা হৈছে, 3টা মোবাইল পোৱা হৈছে আৰু বাকী কামখিনি চলি আছে। যিহেতু দেখা গৈছে আৰক্ষীৰ অভিযানত জব্দ হৈছে, মানুহ আটক হৈছে, কিন্তু কিমানখিনি মানুহ আজিলৈকে কনভেকশ্যন হৈছে? আমি বিভিন্ন সময়ত দেখা পাওঁ যে আৰক্ষীয়ে আটক কৰে, কিন্তু এটা বেলেগ প্ৰচেছ। সেইটো যিটো জুডিচিয়েল প্ৰচেছটো যিখিনি সময় লাগেতো লাগিবই। আমি আমাৰ কামখিনি কৰি আছোঁ। বাকী যিটো জুডিচিয়েল প্ৰচেছৰ যিখিনি কাম আছে সেইখিনি আইনমতে চলি থাকিব। আৰু আমাৰ সময় লাগেতো লাগিবই প্ৰক্ৰিয়া এটাত। গতিকে সেই যিখিনি সময় লাগে, কিন্তু কামখিনি নিষ্ঠা সহকাৰে আৰক্ষীয়ে কৰি দিয়ে। আৰক্ষীৰ কামখিনি কিন্তু বিভিন্ন সময়ত আমি দেখা পাইছোঁ যে জুডিচিয়াৰ ফালৰ পৰা অকণমান ঢিলে কৰা হয় বিষয়খিনি, কিন্তু আৰক্ষীয়ে যথেষ্ট প্ৰচেষ্টা চলাইখিনি আৰক্ষী কামখিনি সুন্দৰকৈ কৰিব, নিষ্ঠা সহকাৰে কৰি থাকিব। আৰু আইনী প্ৰক্ৰিয়াত, বিচাৰ প্ৰক্ৰিয়াত যিখিনি সাৱধানতা ল'ব লাগে, যিখিনি
গোটেইখিনিয়ে লোৱা হ'ব যাতে কনভিকশ্যন ছিকিউৰ কৰিব পাৰি। পাথারকান্দি থেকে মনোজ কুমার দাসের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।